আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা কিন্তু অনেক মজার হয় খেতে। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, এমনই একটা রেসিপি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি নিত্য নতুন আপনাদের বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকি। তো আমার চ্যানেলে যদি আর অনেক রেসিপি দেওয়া আছে, যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটা নতুন, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে রসুন কুচিটাও দিতে পারেন, তো আমি দেইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এটা 1 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। এরপরে পেঁয়াজটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণ, সামান্য পরিমাণে, বেশি দেইনি, চিংড়ি শুটকি। তো আপনারা চাইলে ফ্রেশ যে চিংড়ি মাছটা আছে সেটা দিতে পারেন, সেটা দিলে স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো আর না থাকলে এরকম চিংড়ি শুটকিও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম হবে, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা হাফ চা চামচ থেকে একটু কম হবে, ধনিয়ার গুঁড়োও হাফ চা চামচ দিয়ে দিলাম। এগুলো একসাথে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে ওঠে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব। তারপরে দেখাবো। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এভাবে করে আলুগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আলুগুলো কীভাবে করে কাটছি। তারপরে আমি ঢাকনা দিয়ে আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এখানে আমি এইভাবে আলুর মতো করে কেটেছি মিষ্টি কুমড়া। তো আপনারা না চাইলে মিষ্টি কুমড়াটা নাও দিতে পারেন। তো অনেকগুলো সবজি মিলিয়ে রান্নাটা করলে বেশ ভালো লাগে। আমি মিষ্টি কুমড়া দিয়ে এটার সাথে মিশিয়ে ভালোভাবে অনেকক্ষণ যাবত মানে এটা কষাবো, কষাতে কষাতে যাতে করে আমার মিষ্টি কুমড়া এবং আলুটা সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে কষাতে হবে। এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%। এরপরে দিয়ে দিলাম আমি দুন্দুল, এটাও আমি এরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আবার আমি ঢাকনা দিয়ে দিব। আর এর পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো। আপনাদের কাছে ফ্রেশ টমেটোটা থাকলে দিবেন, তো আমার কাছে ছিল না তাই আমি ফ্রোজেন টমেটো দিয়েছি। আর আপনারা সারা বছর টমেটো কীভাবে ফ্রোজেন করে খাবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি চান দেখে নিতে পারেন। তো আমি ফ্রোজেন টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব এবং মিডিয়াম আঁচে রেখে দিব। আর এই পানিতেই আমার রান্নাটা পুরো হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে পানিটাও শুকিয়ে গেছে এবং সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত যাই বলেন সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।